পার্কের পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য রক্ষায় মিশিগানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সিটি অফ ওয়ারেনে পার্ক ক্লিন আপ ডে উপলক্ষে এ পরিচ্ছন্নতা অভিযানে অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন সংগঠন, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ও স্বেচ্ছাসেবক কর্মীরা সহ পরিবেশবাদীরা অংশ নেন। অন্য ভাষাভাষী মানুষের পাশাপাশি এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সংগঠকরা। তবে এই অভিযানে বাংলাদেশি কমিউনিটির সংগঠকদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পার্কের আবর্জনা পরিষ্কার করেন তারা। এ সময় অরেঞ্জ সিটি স্কয়ার পার্ক পরিষ্কার করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের সদস্যরা। এটা হচ্ছে সিটি অফ ওয়ারেনের দ্বিতীয়তম পার্ক স্প্রিং ক্লিন আপ ডে। তো আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের পক্ষ থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি। পরিবেশ সুন্দর, মন সুন্দর, সব কিছু সুন্দর। আমরা যাতে পরিবেশকে নষ্ট না করি, আমাদের আশপাশ, আমাদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা আজকে এসেছি আসলে মানুষ হিসাবে পৃথিবীর প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমরা যে প্রতিনিয়ত পরিবেশকে দূষণ করছি, এই দূষণের কিছুটা হলেও যদি আমরা ক্লিন করতে পারি, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে, শুধু এখানে আমেরিকার মিশিগানে না, পৃথিবীর যে জায়গায় আছেন, আমাদের আহ্বান থাকবে আপনারা আপনাদের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পরিবেশ নষ্ট করে যেই সব পণ্যে আমরা সেই সব পণ্য, প্লাস্টিক জাতীয় পণ্য বা অন্যান্য পণ্য ব্যবহার থেকে বিরত থাকবো, কম ব্যবহার করব। একই সময়ে হলমিস পার্কের অভিযানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন আসন্ন অরেঞ্জ সিটির কাউন্সিলম্যান পদপ্রার্থী কবির আহমেদ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী ও পরিবেশবাদীরা। শুধু আজকে নয়, আমরা ৩৬০ দিন পরিষ্কার পরিচ্ছন্ন যার পার্ক নাই, বাসা বাড়ি, ফ্রন্ট ইয়ার্ড, ব্যাকইয়ার্ড সবগুলো আমরা একসাথে সবে দল বাজে ক্লিন করে রাখি, যদি আমরা ওয়ারেন সিটি most beautiful city হইব। I ask the community to join us in keeping the parks clean. Warren has the most beautiful parks. If you're out every day walking around and you see trash, please pick it up so that we can keep our city nice. এছাড়া কমিউনিটি নেতা সাব্বির খান সহ বিভিন্ন পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বেশ কয়েকটি বাংলাদেশি সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশ নেন। We are going to continue to encourage our neighborhood, not only just the park, even the stuff that needed to be keep it clean around the neighborhood. We should look out to clean and make sure that our kids and the next generation get engaged and stay positive, because once the neighborhood is stay clean, stay positive, that's going to make a great impact to our neighborhood, to our city and all the way to state. তো আমরা আসলে সবাইকে এনকারেজ করতেছি, আমাদের আশেপাশে যত পার্ক আছে সেই পার্কগুলো আমাদেরই দায়িত্ব। যেহেতু এই সিটিতে আমরা বাস করি, আমরা সিটিজেন, আমাদেরই দায়িত্ব, এগুলো আমাদেরকেই করতে হবে। সিটি অফ ওয়ারেন শুধু করলে হবে না, আমাদের সিটিজেন যারা আছেন, আশেপাশে যারা বাস করছেন, সবাই এদিকে আসা উচিত, ক্লিন আপ করার জন্য নিজেকে নিয়োজিত করা উচিত। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিজনেস গ্রুপ যারা আছেন, তারা সবাই পার্টিসিপেট করা উচিত। এর আগে সকালে অরেঞ্জ সিটি হলের হলরুমে মেয়র লরি স্টোন পরিচ্ছন্নতা অভিযানের উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন ওয়াটারশেড প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রণয়ী কাপালি। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।